আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। এগুলো কেকের সমস্ত ইনগ্রিডিয়েন্টস। তো আমি আজকে কেক তৈরি করছি। আমি সুজি আর ময়দা দুটো দিয়েই কেক করব। এটা ছোটো চামচটা, এটা লবণটা দেখালাম। এগুলো সমস্ত জিনিসপত্রগুলো। ডিম আছে, এটা আছে গুড় আছে, খেজুরের যে গুড় আছে, পাতলা একদম গুড়টা পুরোটা। আর এখানে এটা চিনি আছে, ময়দা আছে, শুকনো দুধ মানে আমুল দুধ, যেটা দুধ আছে, সুজি আছে, চকো এক্সেস আছে। এটা আমি চিনিটাকে এখানে পিষে নিচ্ছি সামান্য পরিমাণেই চিনি। কতটা পরিমাণে চিনি দেখতে পেলে আজকে পুরো সব মেজারমেন্টগুলো আগে থেকে রেডি করে রেখেছি। আমি মিক্সিটাই চিনিটা পিষে নিচ্ছি। চিনিটা পিষে নিলে ভালো হয়, নইলে অনেকক্ষণ ব্লেন্ডার ঘোরাতে হয়। আর যেহেতু আমার একটু হাতের সমস্যা, ব্লেন্ডার ধরে রাখতেও অসুবিধা হয়, চামচে করে নাড়তে তো অসুবিধা হয়ই, ব্লেন্ডারে করেও প্রচণ্ড আমার অসুবিধা হয়। হাতের যন্ত্রণা হয় বলে আমি বেশিক্ষণ ব্লেন্ডারও ধরে রাখতে পারি না। এটা সুজিটা আমি ভিজিয়ে রাখবো এটাতে, আর অন্য জায়গায় আমি আর দেখাচ্ছি না। সুজিটা এটাতেই ভিজিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো। রেখে এটা দিয়ে আমি পরে দেব, দিয়ে দিকে আমি বাদবাকি কাজগুলো সেরে নেবো। এটা থাক, দিয়ে আমি ডিমটা ভেঙে নিয়ে ফাটিয়ে নেবো এটা এখানে ব্লেন্ডার দিয়ে। এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো আমি সরিয়ে দিয়েছিলাম, যে মিক্সিটা আমার এখন দরকার নেই, ব্লেন্ডারটা কাজে লাগবে, সেই জন্য আমি ব্লেন্ডারটা লাগালাম। ব্লেন্ডারটা লাগিয়ে আমি এটা এখন ডিমটা এখন ফেটে নিচ্ছি। একটু খানিকক্ষণ ফেটে নিই, তারপরে আমি চিনি, লবণ এই সমস্তগুলো এবারে পরে দেবো, আস্তে আস্তে দেবো। কেক বানাতে এখন সবাই মোটামুটি সকলেই জানে, তো এটা আমার এমনি স্পেশাল কিছুও না আর অন্য কিছুও না। আমি জাস্ট একটা বানাচ্ছিলাম, তাই আমি এটা দিয়েছি। আর এটার মধ্যে আমি সুজি আর ময়দা দুটোই আমি ইউজ করেছি। এটা আমি চিনিটা দিয়ে দিলাম, পেষা চিনিটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু অরেঞ্জ ফ্লেভারও দেবো। আর তো আমার কাছে একটা বড় কেক টিন ছিল, পরে সেটা দেখবে তোমরা, একটা কেক টিন ছিল বড়, তো সেটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য ছোটো কেক টিনটাতেই দিয়েছিলাম। তো আমার ছোটো কেক টিনটাই দিতে কী হয়েছিল, পরে দেখছি পুরো কেকটা থেকে, এই টিনটা থেকে কেকটা আমার পুরো বেরিয়ে চলে এসেছিলো। এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে পুরো চিনিটা আমি দিয়ে দিয়েছি। তো সুজিটা এই জন্যে আগে থেকে ভিজিয়ে রাখা, সুজিটা ভিজিয়ে রাখলে আগে থেকে একটু সুজিটা ফুলবে, তো ওই জন্যে সুজিটা আগে থেকে একটু ভিজিয়ে রাখা। আর সুজিটা দিলে কেকটার মধ্যে, এই কেকের মধ্যে একটু আলাদাই খেতে লাগে। আর একটু একটু বেশি ফ্লাফি হয় আর কি, স্পঞ্জটা বেশি লাগে। তো খুবই স্পঞ্জি হয়েছিল, এতটাই স্পঞ্জি হয়েছিল, হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। তো এইভাবে কিন্তু কেক করলে, কিন্তু কেক কীভাবে করে আমি জানি না, কিন্তু আমি বেশিরভাগ সময় যখন একটু বেশি স্পঞ্জি করার দরকার হয় তখন আমি এভাবেই করি। এটা আমি ময়দাটা চেলে দিয়ে দিচ্ছি। ময়দাটা একদম অল্প পরিমাণেই ছিল, 1 কাপের অনেক কম। তো এটা আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। তো আমি ব্লেন্ডারের যে ব্লেডটা ছিল ওটা দিয়ে আমি মেখে নিচ্ছি, যে আমি আর অন্য কিছু আর জোড়া করলাম না, এই জন্যই মাখালাম না। যে কেক করার সময় অনেক কিছু জিনিস এক্সট্রা করে ধুতে হয়, যেহেতু কেউ কাজের নেই, নিজেকেই সব কাজ করতে হয়, কিছু জিনিস বাঁচানোরও চেষ্টা করতে হয়, যে এই কাজটা এক্সট্রা না করে এইটা দিয়েই করে ফেললে আমার কাজও উদ্ধার হবে, আর জিনিসটা আমার এক্সট্রা করে ধুতেও হলো না। তো এটা আমার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো আমি দিচ্ছি একবারে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ।
তো এটা আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা ফুলে অনেকটাই হয়ে গিয়েছিলো, এটা আর দেখানো হলো না, আমি দিয়ে দিলাম। যেহেতু তাড়াতাড়ি করে করছিলাম, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো, ওই জন্য আর দেখানো হলো না তাড়াতাড়ি করে। তো এটা দুধটাই আমি একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম সাইড দিয়ে। আমার ছেলে মিক্সির যে খাপটা ওটা ধরে টানাটানি করছে, চিনিটা লেগে আসে, ও চেটে চেটে খাবে বলে। তো আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, কনসিস্টেন্সিটা দেখতে পারো। আর এটা আমি বাকি তেলটা দিয়ে দিলাম। এটা আমি চামচটাই যেটা লেগেছিলো এটা আমি এখান থেকে ভালো করে বের করে নিয়ে এটাই দিয়ে দিচ্ছি। এই যে কেক টিনটা ছোটো হয়ে গেছে, আর সামান্য একটুখানি তেল যেটা লেগেছিলো ওটা আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এটাতে আমি একটা সাদা পেপার দিয়ে দেবো, বাচ্চাদের যে লেখার যে পেপার হয় ওই পেপারই আমি একটা কেটে দিয়ে দেবো এটাতে। আমি আলাদা করে অন্য সময় মানে বাটার পেপার ইউজ করি, কোনো সময় করি কখনো করি না, যেটা যখন হাতের কাছে থাকে সেটা দিয়েই তখন কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। বেশি এক্সট্রা খরচ আমাকে ঠিক ভালো লাগে না, যখন যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা আমি পেপারটাকে কেটে নিয়েছিলাম কোনগুলো, যাতে বসাতে সুবিধা হয়। তো আমি এটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এটা আমার চামচটা, স্প্যাচুলাটা তো দেখতেই পেলে ভেঙে গেছে, টুটা ফুটা দিল হয়ে গেছে। এটা তবুও আমি চালাচ্ছি, ইউজ করছি, দেখা যাক কবে কেনা হয়। ইনশাল্লাহ যবে কেনা হবে তখন আবার নতুন আবার ইউজ করব। এখন যেটা আছে সেটাই চালাই। এই যেটা আছে এটাই এখন আল্লাহর কাছে শুকরিয়া যে এটাই আছে, এটাই যথেষ্ট। বেশি এক্সট্রা আমি কিছু চাই না। আর সেটা দিয়ে যেটা আছে সেটা দিয়ে আমি কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, আল্লাহর রহমতে ঠিক হয়েও যায়। তো আমি আগে হাতে করেই কেক ফাঁটতাম, তো আমার হাতের একটু সমস্যার কারণে আমি এখন আর হাতে করে কেক ফাঁটতে পারি না। এটা অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিচ্ছি আমি, এই জন্যই অরেঞ্জ ফ্লেভারটা দিচ্ছি। তো এটা অনেক দিন থেকে আছে, ডেট ওভার হয়ে নষ্টও হয়ে যাবে, আর অরেঞ্জ ফ্লেভারটা একটু ভালোও লাগে বাড়িতে সকলকে, ওই জন্য আরও এটা আমি দিয়ে দিচ্ছি, গুড়টা দিয়ে দিচ্ছি। যেহেতু সুজিটা আছে, সুজিটা একটু ফুলবে, ওই জন্য আরও গুড়টা দিয়ে দিলাম। এটা আমি চকো এক্সেসটা দিয়ে দিচ্ছি, চকো এক্সেসটা খানিকটা রেখে দিলাম, ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো বলে। এটা বাকি গুড়টা আমি দিয়ে দিলাম। এটা কফিটা আছে, কফিটা দেবো। এটা কফিটা দিয়ে দিলাম, সামান্য ছোট্ট 1 টাকার একটা পাতা, 1 টাকা না 2 টাকার পাতা ঠিক জানি না, এটা ছোট্ট পাতা একটা, এটা দিয়ে দিলাম। যে আমি এখানে কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমাকে যেটাতে এটা করব কেকটা, সেটা আমাকে গরম করে রাখতে হবে। তার সাথে হাঁড়ি হোক, কড়াই হোক, আর প্রেসার কুকারই হোক, কেকটা চাপাতে যেয়ে দেখছি যে আমার প্রেসার কুকার গরম হয় না এখনও, তাই আমি তার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। যাক, এটা দেখতে পাচ্ছ পুরোটা ভর্তি হয়ে গেছে। আমি ভাবলামই তখন যে যা, বড়টা খুঁজে পেলাম না, এটাতে দিচ্ছি, এটা থেকে বেরিয়ে না চলে আসে। আর সত্যিই তাই হয়েছিল, বেরিয়েই চলে এসেছিলো পুরো। হওয়ার পরে দেখতে পারবে তোমরা পুরোপুরি গায়ে লেগে গিয়েছিল একদম। এটা সমস্তটা চেঁচে বের করে দিয়ে দিচ্ছি, বোলটাই যেটা লেগেছিল। এই নাটগুলো, ফ্রুটগুলো যেগুলো দিয়েছি, বাদাম বলো, তারপরে এখানে পামকিন সিড আছে, আর আছে এক্ষেত্রে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। বসানোর সময় ক্যামেরাটা আর দেখাতে পারছিলাম না, একটা হাতে
এটা আমি প্রেসার কুকারের লিড এটা খুলে দিলাম, সিটিটা খুলে দিলাম। এটাতে এখন থাকবে প্রায় 25 মিনিট পর আমি দেখব, কমিয়ে রেখেছি। 25 মিনিট পর দেখব, কমিয়ে রেখেছি এটা আমি। 25 মিনিট পরে আমি দেখব যে কী অবস্থায় আছে। দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দেবো। চকো চিপসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এখন আর খুলে দেখানোর এটাকে আমার আর দরকার নেই। এটা চকো চিপসগুলো, বাকি চকো চিপসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি লিডটা লাগিয়ে দেবো এবারে তারপরে। খানিকক্ষণ পরে দেখো, এটা খানিকক্ষণ পরের সিনটা, এটা দেখতে পাবে যে কতটা উপরে উঠে চলে এসেছিল। এ দেখো, এটা বন্ধ করে দিয়েছিলাম তখন আমি, লিডটায় লেগে গিয়েছিল। দেখো এটা এতটা ফুলে বেরিয়ে চলে এসেছিলো। তো সমস্ত ভিউয়ার্সদেরকে এটাই দেখালাম যে ছোট জায়গায় কেক করলে কী পরিস্থিতি হয়। আমার যে পরিস্থিতি হয়েছে, প্লিজ তোমরা কেউ করো না। কেকের জন্য একটু সকলেই প্লিজ একটু সকলেই বড় জায়গা নিও। দেখতে দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল বলে বোঝানো যাবে না। কেউ এই রেসিপিটা একবার করে দেখো, অবশ্যই তাদেরকে ভালো লাগবে। এটা খানিকক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছিলো, আধা ঘন্টা পরে, তখন এটা আমি তারপরে আবার দেখাচ্ছি। এটা গায়ে যেগুলো কেকটা লেগেছিলো গরম গরম অবস্থায়, তখনই আমরা ওখান থেকে একটুখানি তুলে খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে। দেখি যে গায়ে যেগুলো লেগে আছে, খেয়ে দেখলাম যে দারুণ হয়েছে, খুবই সুন্দর লাগছে খেতে। তো এই পর্যন্তই আজকে তোমাদেরকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই অ্যান্ড খোদা হাফেজ। তো বাকিটা দেখতে থাকো। কেকটা বের করছি আমি, বের করে নিচ্ছি এটা থেকে, বাকিটা দেখো। দারুণ হয়েছিল খেতে, কিন্তু দারুণ দারুণ হয়েছিল, খুব স্পঞ্জিও হয়েছিল। মস্ট কেক যেটা একদম বলে, এটাতে কিচ্ছু আর দেবার আমার প্রয়োজন হয়েছিল না, এত সফট হয়েছিল বলার কথা না। আর এত মস্ট হয়েছিল, তো সেটা তো পরে দেখতেই পাবে। আর যদি বাড়িতে কেউ করে খাও, সেটা তো সে বুঝতেই পারবে। দেখো বেরিয়ে চলে এসেছে। আর এগুলো বাকি জিনিসপত্রগুলো আমি কেকটা হতে হতে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। কাজ থাকলে বেশি বেড়ে যায় আর বেশি লাগে সেই কাজটা, মনে হয় যেন এত কাজ কি করে করব, তখন করতে পারা যায় না। তো যখন যেটা জমে তখন সেটাকেই করে নেওয়ার চেষ্টা করি। যখন এবারে মাঝে সাঝে হয়ে যায়, রয়ে যায়, তখন তার কথাটা পড়ে আছে। তো বন্ধুদেরকে আজকে টাটা, বাই অ্যান্ড এই অবস্থাতেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। অ্যান্ড সকলকে বলছি প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুন যারা আছো তারা সকলেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো এটা তোমাদেরকে কেকটা। এটা আমি আর উল্টাতে পারছিলাম না, যে উল্টানোর দরকার নেই, ভেঙে যাবে কোথায়, ওই জন্য আর উল্টালাম না। এটা দেখো উল্টো দিকটাই এটা, আর এটা পেপারটা। টাটা, বাই।